যে হান্সি ফ্লিক এতটাই আবেগতাড়িত হয়ে গেছিলেন, তিনি যেটা বলছিলেন যে যখন তিনি অন্য দলের সাথে ছিলেন তখন একবার নু ক্যাম্পে যখন তিনি এসেছিলেন তার মনের মধ্যেও এটা ছিল একদিন যদি এই নু ক্যাম্পে বার্সেলোনার কোচ হতে পারতাম। অনেক বছর আগে এখনকার পুরনো স্টেডিয়ামে এসেছিলাম এবং তখন ভেবেছিলাম একদিন আমি বার্সার কোচ হব। আজ আমি এখানে, এই মুহূর্ত অসাধারণ। সবার জন্য এটা বিশেষ ম্যাচ ছিল। আমাদের নতুন স্টেডিয়ামে ফ্যানদের সাথে নিয়ে অভিষেক ম্যাচে 4 গোলে জয়, 3 পয়েন্ট পাওয়া অনুপ্রেরণা হয়ে থাকবে আমাদের। কতজনের এই ম্যাচে প্রথমবার ক্যাম্প নৌতে খেলা? এই যে হুয়ান গার্সিয়া গোলকিপারের কথা বললেন, জেরার্ড মার্টিন, দানি ওলমো, হ্যাঁ, এরা সবাই এই প্রথমবারের মতো ঘরের মাঠটা পেলেন। আর এতদিন বার্সা বাইরে বাইরে ঘুরেছে। আবার হোম সাপোর্ট কি জিনিস এটা বার্সেলোনা মিস করেছে। বার্সা এর আগে যে স্টেডিয়ামটা মনজুইকে গ্যালারি এবং ইটের ভিতরে একটা দূরত্ব আছে মাঠের ভেতরে, এই স্পেসটা ক্যাম্প নৌতে আরো কম। অর্থাৎ আপনি যে আওয়াজটা তুলছেন, কত 45,000 মতো সমর্থক, 45,000 সমর্থক, যার এখনো পুরোপুরি স্টেডিয়াম ওপেন হয়নি, একটা পাশ তো এখনো বন্ধ, প্রায় লাখ খানেকের কাছাকাছি যাবে। এরপরে ডিসটেন্সটা আরো কমে আসবে এবং বার্সা যে ব্র্যান্ডের ফুটবল খেলে সেখানে সাপোর্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট।